সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বেলাল রে তুমি এমন একটি প্রশ্ন করেছো জানি না আমার আল্লাহ কি জবাব দেয়। আমার আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করে বলে দিয়েছেন, ও রাসূল আপনি আপনার সাহাবীদেরকে জানাই দেন, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো, আল্লাহর গোলামির পাশাপাশি রাসূলের গোলামি করলো, আমার আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিরা নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের সাথেই জান্নাতে থাকবে। বলে সুবহানাল্লাহ। ও বেলাল জেনে রাখো, আমাকে আল্লাহ যেই জায়গায় রাখবেন, যেই জান্নাতের মধ্যে রাখবেন, আমার সাথে যার ভালোবাসা আছে, আমার সাথে যার সম্পর্ক আছে, রাসূলের সাথে যার ভালোবাসা থাকবে, রাসূলের সাথে যার সম্পর্ক থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় বলে দিয়েছেন দুনিয়ার মানুষদেরকে ওই মানুষটা আমার ভালোবাসার গভীরতা যার যত বেশি, আমার সাথে তত বেশি সম্পর্ক যার থাকবে, জান্নাতে তত কাছাকাছি আমার সাথে তারা থাকবে। বলে সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক বলেন এই নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিরা কারা? নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এই নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিরা হলো আল্লাহর নবীরা। বলি সুবহানাল্লাহ। কিন্তু নবীরা আল্লাহর নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি। যে এলাকায় যে গ্রামে বসবাস করেছে থাকছে, ওই জায়গায় ওই এলাকায় ওর চাইতে বড় খারাপ কেউ ছিল না, যার জন্য আদমের সাথে খারাপ আচরণ তার জাতিরা করেছে, নূহের সাথে খারাপ আচরণ তার জাতিরা করেছে, ইব্রাহিমের সাথে খারাপ আচরণ তার জাতিরা করেছে, আমার রাসূলের সাথেও খারাপ আচরণ তার জাতিরা করেছে। ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যেই হবে, আল্লাহর পক্ষ থেকে যারা আনআম প্রাপ্ত হবে, নিয়ামত প্রাপ্ত হবে, তাদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে নয়, শয়তানের পক্ষে তাদের জন্য অত্যাচার নির্যাতন হবে। এটাই ধর্ম, এটাই ইসলাম। বলে সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝখানে আর একটা কথা বলছেন, এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনে নবীদের সাথে থাকবে। তাহলে এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করেছে, রাসূলের আনুগত্য করেছে, আল্লাহর গোলামি করেছে, রাসূলের গোলামি করেছে, এরাই তো নবীদের সাথে থাকবে। আমি প্রশ্ন করতে চাই, নবীদের সাথে যারা থাকবে, এই জন্য হযরত বেলাল বলেছিল, রাসূল গো আপনি যেদিন থাকবেন না ওই দিন কি আপনার সাথে আমাদের এমনি দেখা হবে? হযরত রাসূল বলেছিলেন, বেলাল রে তুমি যদি আমার সাথে ভালোবাসা নিয়ে জীবন কাটাতে পারো, টিকতে পারো, তাহলে অবশ্যই আমার সাথে তোমার দিদার হবে, সাক্ষাৎ হবে, আমার পাশাপাশি তুমি থাকবে। বলে সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আল্লাহ রাসূল এই কথা বলার পরে দুনিয়ার জমিনের মাঝখানে সাহাবায়ে আজমাইন চিন্তা করলো, দুনিয়ার সাহাবীদেরকে আল্লাহ রাসূল জানায় গেলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সহায় সম্পত্তি পৃথিবীর সবচাইতে বেশি আল্লাহ রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝখানে যখন এই ঘোষণা রাসূল জানাই দিলেন, সাহাবীরা চিন্তা করলেন, এই জন্যই রাসূল যখন দুনিয়ার জমিন থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওই মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে রাসূলের সাথে একজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তিটা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। আমার আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাঝখানে বলছেন, এই নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের সাথেই শুধু থাকবে না, নবীদের সাথে থাকবে, নবীদের সাথেই থেকেই তিনি শেষ করবেন না। আল্লাহ পাক বলেন, ওমাইয়ুতি ইল্লাহু ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন। শুধু নবীদের সাথে থাকবে না, সিদ্দীকিনদের সাথে থাকবে। বলে সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, সিদ্দীকিন কারা? সত্যবাদী কারা? সত্যবাদী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলে সুবহানাল্লাহ। এনার নামটা আল্লাহ রাসূল দিয়েছিলেন, সিদ্দিক দিয়েছিলেন। কেন আবু বকর
কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক উপাধি দিয়েছিলেন। আমার রাসূল তো মেরাজের মাঝখানে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে দিদার করেছেন, মেরাজে যাওয়ার পরে জান্নাত দেখেছেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নাম দেখেছেন, মেরাজে যাওয়ার পরে নবীদের সাথে দিদার করে আসছেন, সাক্ষাৎ করে আসছেন, বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদের সাথে কি করেছেন, নামাজের ইমামতি করেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর দিদারের মাঝখানে কাটায় একদিন দুই দিন নয়, আল্লাহ রাসূল 27টা বছর জিন্দেগি মেরাজের মাঝখানে কাটাইছেন। বলে সুবহানাল্লাহ। 27 বছর জিন্দেগি মেরাজের জমিনের মাঝখানে কাটাইয়া আর শাদিমের মাঝখানে কাটাইয়া আল্লাহ দিদার দিয়া যখন দুনিয়ার জমিনের মাঝখানে আয়েশা ফজরের নামাজ আদায় করেছেন, ফজরের নামাজ আদায় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা করতেছিলেন, আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলেছিলেন, আমার সাহাবীরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে স্তব্ধ করে দিয়েছিলেন, সূর্যটাকে স্তব্ধ করে দিয়েছিলেন, চন্দ্রটাকে স্তব্ধ করে দিয়েছিলেন, রাতটাকে স্তব্ধ করে দিয়েছিলেন, দিনটাকে স্তব্ধ করে দিয়েছিলেন, সৃষ্টি জগৎকে থামাই দিয়েছিলেন। থামাই দেওয়ার পরে আমার আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে দুনিয়ার প্রথম আসমান, দুনিয়ার প্রথম আসমান ভেদ করে সপ্তম আসমান, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিম, আরশে আজিম ভেদ করার পরে আমার আল্লাহর সাথে দিদারে মশগুল হয়ে আমি 27টা বছর কাটিয়েছি। বলে সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাসূল বলতে দেরি করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পবিত্র জবান থেকে বলেছিলেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সত্যই বলেছেন, আপনি সত্যই বলেছেন, আপনি তো কখনো মিথ্যা বলেন নাই। মক্কার জমিনে আপনি যখন জন্মগ্রহণ করেছেন, মক্কার জমিনে আপনার শিশু বয়স থেকে 40 বছর কাটাইছে। এই 40 বছরের মাঝখানে আপনার জবান থেকে একটা মিথ্যা কথা কোনোদিন বের হয় নাই। আপনার জবান থেকে পৃথিবীর কোনো মানুষ কষ্ট পায় নাই। আপনার জবান থেকে পৃথিবীর জমিনে কোনো মানুষ কোনোদিন অন্যায় কোনো কথা বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মক্কাবাসীরা আল আমিন উপাধি দিয়েছিল। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনের মাঝখানে সবচেয়ে মর্যাদা দান করেছিলেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মাঝখানে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। রাসূল গো, আপনার মর্যাদা পৃথিবীর সবচাইতে উপরে দিয়েছি, আপনার মর্যাদা পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি। আপনার মর্যাদা শ্রেষ্ঠত্ব দান করার কারণে আমি আদমকেও পাঠাইছি আপনার জন্য, আমি নূহকে পাঠাইছি আপনার জন্য, আমি ইব্রাহিমকে পাঠাইছি আপনার জন্য, আমি মূসাকে পাঠাইছি আপনার জন্য, আমি ঈসাকে পাঠাইছি আপনার জন্য, আমি ইউসুফকে পাঠাইছি আপনার জন্য, আমি ইলিয়াসকে পাঠাইছি আপনার জন্য, আমি আইয়ুবকে পাঠাইছি আপনার জন্য, তাওরাত পাঠাইছি আপনার জন্য, জাবুর পাঠাইছি আপনার জন্য, ইনজিল পাঠাইছি আপনার জন্য। সমস্ত নবী আর কিতাব দিয়েছি একটাই মাত্র কারণ, এক আল্লাহর ইবাদতের পাশাপাশি আপনার রাসূলের আনুগত্য করার জন্য, আপনার রাসূলকে মানার জন্য, আপনি রাসূলকে শ্রেষ্ঠ মর্যাদাবান ঘোষণা করার জন্য আমি লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছি। বলে সুবহানাল্লাহ। পবিত্র মুসলমান, দুনিয়ার জমিনের মাঝখানে আপনার আমার রাসূলকে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন। এই জন্যই বলেছেন, কোন ব্যক্তি যখন ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, কোন মানুষ যখন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো, এই ব্যক্তিরা দুনিয়ার জমিনে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পাশাপাশি আল্লাহর নবীদের সাথে থাকবে। 3 নাম্বার, আল্লাহ পাক বলেন সিদ্দিকিনদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। এখন প্রশ্ন হলো, সিদ্দিক ওই যে মেরাজ থেকে আসার পরে রাসূল যখন এই বর্ণনা করলেন, তখন আবু বকর সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলেন, সত্যবাদী বলে স্বীকৃতি দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাসূল হযরত আবু বকরের নাম দিয়েছেন সিদ্দিক। বলে সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আমি প্রশ্ন করতে চাই, হযরত আবু বকর সিদ্দিক কিন্তু এমনিই হয় নাই। দুনিয়ার জমিনে যখন প্রথম মুসলমান, দুনিয়ার জমিনে প্রথম মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি হয় নাই। আবু বকর সিদ্দিককে আমার রাসূল বলেছিল, আবু বকর রে, মক্কাতুল মুকাররমায় আল্লাহ পাক আমাকে ধর্ম প্রচার করার কথা বলছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মাঝখানে বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আর গোপনে নয়,
এখন আপনি প্রকাশ্যে মক্কাতুল মুকাররমায় কালেমার দাওয়াত দিতে থাকেন। আমার রাসূল মক্কাতুল মুকাররমায় যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলো, মক্কাবাসীরা রাসূলের উপর অত্যাচার নির্যাতন শুরু করলো। অত্যাচার নির্যাতনের শেষ পর্যায়ে আমার রাসূল হযরত আবু বকরকে বলেছিল, আবু বকর, আর মক্কার জমিনে থাকা যাবে না, আর মক্কার জমিনে থাকা যাবে না। আবু বকরকে রাসূল যখন এই কথা বললেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর বাড়ির মাঝখানে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর এইরকম চাদরের মাঝখানে ছোট্ট একটা টুকরা করলেন। ছোট্ট একটা টুকরা করে এরপর থেকে আবু বকর আর ঘুমায় না, দরজার মাঝখানে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকে আর বসে আছে। না জানি কোন দিন কোন সময় আমার রাসূলুল্লাহ সাহেব ডাক দিয়ে দেয়। আল্লাহ পাক সিদ্দিক উপাধি এমনি দেন নাই। আল্লাহ পাক বলতেছিলেন, আল্লাহ রাসূল জানাইতেছেন, ও আবু বকর, না জানি কোন দিন আমাদের চলে যেতে হয়। এমন করে আবু বকর একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 6 মাস পর্যন্ত পিঠটাকে পিঠের দরজার সাথে লাগায় শুয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারের মধ্যে যখন মক্কা থেকে বের হয়ে চলে যাবেন, মক্কার খানায় কাবার দিকে বারবার তাকিয়ে থাকে। বের হয়ে যাওয়ার পরে আবু বকরের ঘরের পাশে গিয়া দরজার কাছে গিয়ে এমনি ভাবে টোকা দিয়েছিলেন। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর বলছিল, আল্লাহ রাসূল গো, আমি উপস্থিত। আল্লাহ রাসূল হযরত আবু বকরকে নিয়ে যখন বের হয়ে চলে গেলেন, আল্লাহ রাসূল আবু বকরকে বলছিলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেছিল, রাসূল গো, আপনি যেই দিন বলেছিলেন মক্কার জমিনে থাকা যাবে না, আজকে 6 মাস আগে বলেছিলেন, এরপর থেকে আমার এই পিঠ রাতের বেলা আর কোনোদিন বিছানার মাঝখানে শোয়াই নেই। বলে সুবহানাল্লাহ। তাদের মাঝখানে কেমন ভালোবাসা ছিল। এই জন্যই রাসূল বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মাঝখানে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী পুত্র সহায় সম্পত্তি পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসা আমার রাসূলকে ভালো না বাসবা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে নিয়ে যখন হযরত আবু বকর চলতেছেন রাস্তার মাঝখানে রাত হয় যা শেষ প্রান্তরে গিরিগুহার মাঝখানে রাসূল কিনে আশ্রয় গ্রহণ করতেছিলেন। গিরিগুহার মধ্যে আল্লাহর একটা পানি একটা বিষধর বিষাক্ত সাপ সেই গর্তের মাঝখানে অপেক্ষা করতেছিল। আল্লাহ রাসূলকে দেখবে, জানতে পেরেছে। আমি বলতে চাই, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকরের গায়ে এইরকম একটা চাদর ছিল। চাদরটাকে ছিঁড়ে অসংখ্য গর্তগুলো বন্ধ করতেছিল। বন্ধ করার পর যখন চাদর শেষ হয়ে গেছে, চাদর আর নাই, একটা গর্ত বাকি আছে। আবু বকর গর্তের মাঝখানে ওনার পা মোবারক দিয়া আল্লাহ রাসূলকে ওনার পবিত্র রাসূলের পবিত্র শির মোবারক, মাথা মোবারক আবু বকরের উরুর উপরে রাখা আল্লাহ রাসূল একটু ঘুমাইছেন আর গর্তের মাঝখানে কি দিয়েছেন, আবু বকর তার পা মোবারক দিয়েছেন। একটা সাপ, বিষধর সাপ হযরত আবু বকরের গায়ের মাঝখানে, পায়ের মাঝখানে কি করেছে, আঘাত করেছেন, চোট করেছে, যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি। যখন বাংলা দুনিয়ার জমিনের মধ্যে আবু বকরের পায়ের মাঝখানে সাপ দংশন করলো, হযরত আবু বকরের সারাটা শরীর বিষে জর্জরিত হয়ে গেল। বিষাক্ত যখন হয়ে যায়, জর্জরিত হয়ে যায়, হযরত আবু বকরের পবিত্র মাথা হাঁটু মুবারকের মাঝখানে, উট মুবারকের মাঝখানে রাসূলের এইরকম মাথা যখন দিয়া আল্লাহ রাসূল একটু আরাম করতেছিলেন, ঘুমাইছেন। হযরত আবু বকরের চোখের পানি যখন বিষের যন্ত্রণায় চোখের এক ফোঁটা পানি রাসূলের শরীর মুবারকের মাঝখানে পড়ে যায়, চেহারা মুবারকের মাঝখানে পড়ে যায়, আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। জাগ্রত হয়ে যাওয়ার পর বলতেছিল, আবু বকর রে, মনে হয় বাড়ির কথা তোমার মনে হয়েছে। আবু বকর রে, মনে হয় তোমার সন্তানের কথা মনে হয়েছে। আবু বকর রে, তোমার পরিবারের কথা মনে হয়েছে। আবু বকর বলে, রাসূল গো, আমার বাড়ির কথা মনে হয় নাই, সন্তানের কথা মনে হয় নাই, পরিবারের কথা মনে হয় নাই, সহায় সম্পত্তির কথা মনে হয় নাই। রাসূল গো, একটা বিষধর সাপ আমাকে দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই জন্যই কাঁদি না। এই সাপ যদি আপনাকে দংশন করে, আমি না দুনিয়ার জমিন থেকে চলে যাব। এই সাপ যদি আপনাকে দংশন করে, এই জন্যই আমি কাঁদতেছি। রাসূল বললেন, ও আবু বকর, তুমি কেঁদো না। এই সাপ আজকে থেকে নয়, আজ বহু দিন যাবত, বহু বছর যাবত এই গর্তের মাঝখানে অপেক্ষা করতেছে আমি রাসূলের দিদার পাওয়ার জন্য। প্রতিদিন
মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র থুতু মুবারক একটি হাত দিয়ে বাড়ায়া হযরত আবু বকর সিদ্দিকের পা মাঝখানে যখন লাগাই দিলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের সাহাবী আবু বকরের বিষ ব্যথা বন্ধ হয়ে গেল। ও পৃথিবীর মুসলমান, ঈমান আনতে গিয়া বাড়ি ছেড়েছে, ঈমান আনতে গিয়া ছেলে মেয়ে ছেড়েছে, সম্পদ ছেড়েছে, তথাপি রাসূলকে ছাড়ে নাই। এই জন্য এই আয়াতের মাঝখানে আল্লাহ পাক বলছেন, ওয়া ইউতিল্লাহু ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন। সিদ্দিকের ব্যাখ্যা কিন্তু এখনো শেষ হয় নাই। সিদ্দিক কারে বলে, কিভাবে সিদ্দিক হয়, কিভাবে সত্যবাদী হয়। ও পৃথিবীর মুসলমান, কিভাবে সিদ্দিক হয়েছেন, এমনি কিন্তু সিদ্দিক হয় নাই। আমি শেষ করে দেব, বাপ কিন্তু অনেক হয়ে গেছে। দোয়া করে দিই, কি বলে না হুজুর, ভালো লাগতেছে, দোয়া করে দিই। সিদ্দিকের ব্যাখ্যা বলে একটু বুঝে যায়। সিদ্দিক কারে বলে একটু চিন্তা করে দেখেন। এই আয়াতের কারিমা আমি আলোচনা করেছি। এই আয়াতের শানে নজুল আপনাদের সাথে বর্ণনা করেছি। শানে নজুল হলো ওই যে হযরত বেলাল বলেছিল, রসুল গো আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার সাথে আমরা এইভাবে দেখা করব কিনা। রসুল বলছিলেন, আল্লাহ আয়াত নাযিল করে দেখো রসুল আপনার সাহাবীদেরকে আপনি এই কথা জানাই দেন, দুনিয়াতে যার যত ভালোবাসা, যত গভীরতা, হাসর মিজান পুলসিরাতে তার সাথে তত কাছাকাছি থাকবে। এই কথার ব্যাখ্যা করতে গিয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস ইবারত তেলাওয়াত করেছি। এই হাদিসে রাসূল কি বলেছেন এই কথাটা একটু শুনে যাই। আমার রাসূল বললেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাসূল কয়, মান আতাআনি, যে ব্যক্তি আমি রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি আমার আল্লাহর আনুগত্য করলো। বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আনুগত্য মানে কার আনুগত্য? এরপর রাসূল বলেন, ওয়ামান আসানি ফাকাদ আসা আল্লাহ। রাসূল পৃথিবীর মানুষকে জানাই দিলেন, যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করলো, কার বিরোধিতা? রাসূলের। ওই ব্যক্তি আল্লাহর বিরোধিতা করলো। হাদিসটা গভীর মনোযোগী থেকে শুনেন। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, ওই ব্যক্তি কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। আর যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করলো, ওই ব্যক্তি কার বিরোধিতা করলো? আল্লাহর বিরোধিতা করলো। আমি প্রশ্ন করতে চাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে ছাড়ে কিনা? আল্লাহ তাদের ধ্বংস করে ছাড়ে। এটা আমার কথা নয়। দুনিয়ার জমিনে এমন কোন পয়গাম্বর আসে নাই যে পয়গাম্বরের সাথে তার জাতিরা খারাপ আচরণ করে নাই। আজকে ওই জাতিরা আছে নাকি শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহর পয়গাম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মাঝখানে 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে কয়জন মানুষ মুসলমান হয়েছিল? 40 জন। কয়জন? 40 জন। 40 জন 80 জন। দাওয়াত দিছে কতজন? কত বছর? 950 বছর। অন্যরাতে আছে 70 জন, অপর আরেকটা 80 জন মানুষ মুসলমান হয়েছে। আল্লাহ পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম যখন সহ্য করতে পারে না, এই কালেমা আনার কারণে তাদের উপর অত্যাচার নির্যাতন, নবীর উপরে অত্যাচার নির্যাতন করছে, কেউ বাধা দেয় নাই, সবাই অত্যাচার নবীদের উপর করে থাকে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ
950 বছর তোমার বান্দাদেরকে দাওয়াত দিলাম, 950 বছরের মাঝখানে মাত্র কয়েকজন মানুষ তোমার কালেমা পড়ছে। আল্লাহ গো, আমার এই জাতিদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলো, আমার আল্লাহ দোয়া কবুল করছিলেন কিনা? এই কথা বলেন, করছিল। আমি সেদিকে যাচ্ছিলাম, আমার বর্ণনা সেদিকে নয়, আমার বর্ণনা সিদ্দিকিন কারা। ওদের রাসূলের হাদিস অনুযায়ী বোঝা গেল, যারা রাসূলের বিরোধিতা করে তারা কার বিরোধিতা করে? আল্লাহর। যারা কোরআনের বিরোধিতা করে তারা কার বিরোধিতা করে? যারা সাহাবীদের বিরোধিতা করে তারা কার বিরোধিতা করে? আমার কথা নয়, রাসূল বলে গিয়েছেন, পর কথাটা বলছেন, ফাকাদ আতাআনি ওমান ইয়াসিল আমিরা ফাকাদ আসানি। আল্লাহ রাসূল বলেন, ওমাইয়ুতিল আমিরা, যে ব্যক্তি কোন আমিরের নেতার আনুগত্য করলো, বুঝলেন, যেই ব্যক্তি কোন আমিরের কোন নেতার আনুগত্য করলো, রাসূল বলেন ফাকাদ আতাআনি, ওই ব্যক্তিটা আমি রাসূলের আনুগত্য প্রকাশ করলো। বুঝলেন না? নেতার আনুগত্য, যে নেতা চুরি করে মুসলমান কি ওই নেতার আনুগত্য করতে পারে? যেই নেতা মিথ্যা কথা কয় মুসলমান কি ওই নেতার আনুগত্য করতে পারে? যেই নেতা বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি করে ঘর করে মুসলমান কি ওই নেতার আনুগত্য করতে পারে? এটা সেই নেতা না, এই নেতা হলেন বিশ্ব নেতা জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন সেই নেতা। আপনার আমার রাসূল, বলি সুবহানাল্লাহ। আপনার আমার নেতা হলো রাসূল, আপনার আমার নেতা হলো সাহাবী, আপনার আমার নেতা হলো তাবিঈ, আপনার আমার ইমাম হলো তাবিঈ, তাবিঈ, আশরায়ে মুবাশশিরিন, সলফে সালিহিন, আল্লাহর ওলিরা হলো মুসলমানের নেতা। যাদেরকে আমার আল্লাহ নিয়ামত দান করেছে ওরাই হলো নেতা। যাদেরকে আল্লাহ কি দান করছে? নিয়ামত দান করছে, এরা হলো নেতা। আর যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিছে কিন্তু আল্লাহর নিয়ামত দেয় নাই, এরা কোন ধর্মীয় নেতা না, এরা হলো অর্থের পিছনে ঘুরনেওয়ালা নেতা। কষ্ট হইতেছে নাকি? আমি আমার কথা বলি নাই, আমার রাসূল আজ থেকে 1450 বছর আগে এই কথাগুলো বলে গেছে। ও পৃথিবীর মুসলমান, আমি যেই কথার প্রেক্ষিতে বলেছিলাম, সিদ্দিকীদের ব্যাখ্যায় বলতেছিলাম, আল্লাহ রাসূলকে তাহলে প্রশ্ন করতে চাই, সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসছে? প্রশ্ন আপনাদের কাছে, কম নাকি বেশি? যে ভালোবাসা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বাঁচতে পারবে নাকি? তার চেয়ে বেশি আসে, সাহাবীদের চাইতে বড় আসে পৃথিবীর জমিনে আর কেউ হতে পারবে না, আর কেউ হতে পারবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর মদিনাবাসী রাসূলকে ভালোবাসে। মক্কাবাসী থেকে যখন রাসূল মদিনায় চলে গেছে, যেই সমস্ত সাহাবীরা চলে গেছিল, ওই সমস্ত সাহাবীদেরকে মদিনাবাসী ভালোবাসে। শুধু ভালোবাসাই নাই, যাদের বাড়ি নাই, বাড়ি ছিল, রাসূল এবং তার সাহাবীর জন্য বাড়ি ছেড়ে দিয়েছে। একটা চকি ছিল, দুইটা চকি ছিল, একটা চকি রাসূলের জন্য, সাহাবীদের জন্য ছেড়ে দিয়েছে। যাদের একাধিক স্ত্রী ছিল, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের জন্য ওইখানে তারা কি করে দিয়েছে? একটা স্ত্রীকে তালাক দিয়ে তাদের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। এমনি বিশ্বাস করেন নাই, মদিনাবাসীরা রাসূলকে এত ভালোবাসতো, রাসূলের পাগল হইয়া শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী যারা ছিল সবাই রাসূলের আশিক ছিল। যার কারণে এখনো বলে সোনার মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলি সবাই, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলি নাই, ভুলবো না, বলতে পারি না, ভুলি নাই, ভুলবো না, বলতে পারি
পারি না। সোনার মদিনায় আমার পানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহর কসম, কোন মানুষ যদি মদিনাকে না বলে, মদিনাওয়ালাকে যদি না বলে, মদিনা যার জন্য আল্লাহ পাক না বানাইছে, মদিনাকে যার জন্য আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে, এই মদিনাওয়ালাকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ কয় আমি তাদেরকেও ভালোবাসি। আমার কথা নয়, আল্লাহ কোরআন দিয়ে কয় কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও রাসূল, পৃথিবীর মানুষদেরকে তুমি জানায় দাও, কোন মানুষ যদি আল্লাহরে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে যেন আমি রাসূলের অনুসরণ করে, অনুকরণ করে, বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, যেই ব্যক্তি রাসূলের অনুকরণ করলো, যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসলো, আমার আল্লাহ কয় ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক এই কথা রাসূলের ভালোবাসার জন্যই কইছে। এই জন্য রাসূলকে ভালোবাসার নাম ঈমান। যার মধ্যে রাসূলের ভালোবাসা নাই, যার মধ্যে রাসূলের প্রেম নাই, যার মধ্যে রাসূল নাই, যার জীবনের মধ্যে রাসূল নাই, যার আদর্শের মধ্যে রাসূল নাই, যার চরিত্রের মধ্যে রাসূল নাই, যার পোশাকের মধ্যে রাসূল নাই, যার মুখের মধ্যে রাসূলের সুন্নাত নাই, সেই তো রাসূলের প্রকৃত উম্মত না। ও মুসলমান, সিদ্দিকিন কারে বলা হয়? সিদ্দিকিনের ভাষায় আল্লাহ রাসূলের সাহাবীরা এত বড় রাসূলকে ভালোবাসতেন, রাসূল তেমনি সাহাবীদেরকে ভালোবাসতেন, যার জন্য আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করেছেন, বলে সুবহানাল্লাহ। আমার রাসূল এই মক্কা থেকে মদিনায় যাওয়ার পর 3 দিন গত হয়ে যায়। রাসূলকে তো মদিনার জমিনে দেখা যায় না, মসজিদে নববীর মাঝখানে দেখা যায় না, আশেপাশে যত মসজিদ ছিল যেখানে ছিল কোথাও দেখা যায় না। 3 দিনের জন্য রাসূল হারিয়ে গেছেন, রাসূলকে পাওয়া যায় না। রাসূল এক পাহাড়ের পাদদেশে গিয়া উম্মতের জন্য সাজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি করে কাঁদছে। রাসূলের সাহাবী সিদ্দিক, রাসূলের সাহাবী ওমর যখন রাসূলকে খুঁজে পায় না, রাসূলের জন্য বের হয়ে গেছে, বিভিন্ন মদিনার অলিতে গলিতে খুঁজতেছে, অলিতে গলিতে খুঁজতে খুঁজতে 3 দিন গত হয়ে গেছে, রাসূলের সন্ধান নাই। ঘুরতে ঘুরতে পাহাড়ের পাদদেশে চলে গেছে, গিয়া দেখে রাখাল উট চড়াচ্ছে। রাখালকে জিজ্ঞেস করেছে, ও রাখাল, নবীকে দেখছনি, মুহাম্মদকে দেখছনি? রাখাল বলে না না না, মুহাম্মদকে চিনি না, তোমাদের নবীকে চিনি না। কে তুমি? তোমাদের পরিচয় কি? আল্লাহ রাসূলের সাহাবী সিদ্দিক কে আকবর আবু বকর বলে আমি আবু বকর। হযরত রাসূলের সাহাবী ওমর বলতেছিল আমি ওমর। ও তোমরা কে? আবু বকর। কে ওমর? আমি তোমাদেরকে চিনি না। আজ 3 দিন গত হয়ে যা, একটা লোক দেখতেছিলাম ওই পাহাড়ের পাদদেশে সাজদার পরে কে যেন শুধু উম্মতি উম্মতি করে কাঁদছেন, এই লোকটাকে তো আমরা চিনি না। আজ 3 দিন গত হয়ে যান, এইখানে সাজদায় পরে উম্মতি উম্মতি করে কাঁদতেছে, আর আমাদের এইখানে যতগুলো মহিষ ভেড়া বকরি আছে, আজ 3 দিন গত হয়ে যা, একটা প্রাণীও মাটির মাঝখানে ঘাস খাইতে মুখ নামায় না। সাহাবী কেমন ছিল? সিদ্দিক কারে বলে? সিদ্দিকের ব্যাখ্যা মুসলমানদের নেওয়া দরকার। ও মুসলমান, হাসলাম হাসাইলাম, হাসলে আর হাসাইলে সওয়াব হবে না, হাসলে বরং গুনাহ হয়, হাসাইলে গুনাহ হয়। মুসলমান যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর প্রেমে পড়ে, রাসূলের প্রেমে পড়ে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ কয় কাল কিয়ামতের ময়দানে এই 1 ফোঁটা চোখের পানি বিনিময়ে আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। ও মুসলমান, আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাদিয়া কয় ওমর রে, আর দেরি কইরো না, যার জন্য দুনিয়ার প্রাণীগুলো মাটির মাঝখানে ঘাস খায় না, উনি রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ না। আল্লাহ রাসূল আবু বকর
হযরতে উমর যখন দৌড়ায়া সেই পাহাড়ের পাদদেশে গেছেন, পাহাড়ের পাদদেশে গিয়ে দেখেন আল্লাহ রাসূল সাজদায় পড়ে রয়েছে, সাজদায় পড়ে গিয়েছে। হযরতে আবু বকর ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সে আবু বকর আছি, মাথা উঠান, মাথা উঠান, আমি আবু বকর। আর আপনাকে ঘোষণা করে দিচ্ছি, আমার মক্কি জিন্দেগি থেকে নিয়ে মদিনার জিন্দেগি পর্যন্ত আমার জীবনে যত আমল করেছি, আমার জীবনে যত নেক আমল করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর উম্মতি উম্মতি করে কাইদেন না। আমি আবু বকরের तमाम জিন্দেগির সমস্ত আমল আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। আল্লাহ রাসূল তথাপি মাথা উঠায় না, মাথা উঠায় না। হযরত ওমর বলতেছিলেন, আমি সেই উমর আছি, উমর যে উমর আপনার কাল্লা দ্বিখণ্ডিত করার জন্য আসছিল, আমি সেই উমর আছি। আপনার সুন্দর চেহারা দেখার পর রাসূল গো, আপনার প্রেমে পড়ে পাগল করে কালেমা গ্রহণ করেছি। হযরত রাসূল বলতেছে, রাসূল মাথা উঠায় না, রাসূল মাথা উঠায় না, সাজদায় পড়ে উম্মতি উম্মতি করে কাঁদছিলেন। ও মুসলমান, দুনিয়া তুমি না আবু বকর। হযরত ওমর বলতেছিলেন, রাসূল গো, আমার মক্কি জিন্দেগি থেকে শুরু করে মদিনা জিন্দেগি পর্যন্ত আমার জীবনে যত আমল করেছি আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম, বলে সুবহানাল্লাহ। তথাপি রাসূল মাথা উঠায় না। ও পৃথিবীর মুসলমান, কেন রাসূলকে ভালোবাসবে না? কেন রাসূলের জন্য চোখের পানি ছাড়বে না? কেন রাসূলের আদর্শ গ্রহণ করবে না? কেন রাসূলের রেখে দেওয়া কুরআন তুমি গ্রহণ করবে না? কেন রাসূলের রেখে দেওয়া বিধান তুমি গ্রহণ করবে না? আল্লাহ রাসূল হযরতে আবু বকর সিদ্দিক বললেন, হযরতে ওমর বললেন, কারো কথাই তিনি মাথা উঠান না, মাথা উঠান না। আবু বকর ডাক দিয়ে ওমর রেখে, ওই ওমর আর দেরি করা চলবে না, চলো হযরতে আলী বা ফাতিমা হাসান হোসেনকে নিয়ে আসি, ওদের ছাড়া আল্লাহ রাসূলের মাথা তোলানো যাবে না। মুসলমান বাবা, হযরত আবু বকর ওমর যখন রাসূলকে রাইখা সাজদা অবস্থা রাইখা, ইয়া হাবলি উম্মতি উম্মতি করে কাঁদা অবস্থা রাইখা আবু বকর ওমর চলে আসলো। রাস্তার মাঝখানে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলীর সাথে দেখা হলো। আলীকে বলল, ও আলী, রাসূলের সন্ধান পেয়েছি, রাসূলের সন্ধান পেয়েছি, তবে তুমি গেলেও মনে হয় উঠবে না, চলো ফাতেমা আর হযরত ইমাম হাসান হোসেনকে নিয়ে আল্লাহ রাসূলকে তুলে নিয়ে আসতে হবে, বলে সুবহানাল্লাহ। হযরত আলীকে নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর ওমর দৌড়ে চলে আসলেন। দৌড়ে চলে আসার পরে আম্মা যারা হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পবিত্র হুজরা মুবারকের মাঝখানে আসলেন। হুজরা মুবারকের মাঝখানে আয়েশা দেখতেছিলেন আবু বকর কাঁদে, হযরত আলী কাঁদে, হযরত উসমান, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদে। তিনজন কাঁদতেছেন। মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, আবু বকর কাঁদছে কেন? ওমর কাঁদছে কেন? আলী তুমি কাঁদছো কেন? আমার বাবা কি বুঝি মদিনার মুনাফিকরা মেরে ফেলাইছে? আমার বাবাকে বুঝি মদিনার মুনাফিকরা মেরে ফেলাইছে? এই কথা যখন বললেন হযরত আবু বকর বললেন, না রে না ফাতেমা, তোমার বাবারে মদিনার মুনাফিকরা মারে নাই, তোমার বাবা সেই পাহাড়ের পাদদেশে ইয়া হাবলি উম্মতি উম্মতি করে কাঁদছেন। হযরত মা ফাতেমা হাসান হোসেনকে নিয়ে, আলী আবু বকরকে নিয়ে, হযরত ওমর ইবনে খাত্তাবকে নিয়ে সবাই রাসূলের কাছে আসলেন। রাসূলের কাছে আসার পরে হযরত রাসূলের কন্যা মা ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা আমাকে এত ভালোবাসতা, শিশু বয়সে মা হারা হয়েছো, মার চেহারা তোমার খেয়াল নেই, মনে নাই। হযরত হালিমাতুস সাদিয়ার মাধ্যমে তুমি বড় হয়েছো, মায়ের আদর ভালোবাসা তুমি পাও নাই, যার কারণে কোনোদিন আমি ফাতেমাকে মা ছাড়া কোনোদিন ডাক দাও নাই। আজ 3 দিন গত হয়ে যা, ঘরে খাবার নাই, তোমার চিন্তায় ঘুম আসে না। বাবা তুমি সাজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছো। আমি ফাতেমার জীবনের যত আমল করেছি সমস্ত আমলের সওয়াব তোমার অতীম উম্মতের জন্য দান করে দিলাম। আমার রাসূল মাথা উঠায় না, রাসূল মাথা উঠায় না, সাজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি করে কাঁদছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতি করে কাঁদতেছিলেন, ফাতেমা বলে, বাবা মাথা উঠাও, আমার তোমার আদরের 2 জন নাতি ইমাম হাসান ইমাম হুসাইন, যার চেহারা দেখে যে তোমার পিঠের মাঝখানে তোমাকে ঘোড়া বানায় লড়াচড়া করতো,
খেলাধুলা করতো। তোমার দুইজন নাতি আমার কলিজা টুকরা ইমাম হাসান ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে আমি দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে উৎসর্গ করে দিলাম তোমার এতিম উম্মতকে বাঁচানোর জন্য। আপনি মাথা উঠান। ও পৃথিবীর মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল যাও, দৌড়ে যাও। আর আলীর কান্না সহ্য হয় না, ফাতিমার কান্না সহ্য হয় না, ইমাম হাসান হুসেনের কান্না সহ্য হয় না, আবু বকর ওমরের কান্না সহ্য হয় না। যাও যাও, আমার হাবিবকে মাথা তুলতে বলো। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, দুনিয়ার জমিনে কোন মুসলমান বাবা দুনিয়ার জমিনে যারা রসুলকে ভালোবাসবে, দুনিয়ার জমিনে রসুলের কালেমা যারা পড়বে, রসুলকে ভালোবাসবে, আমার আল্লাহ ওয়াদা করেছেন একটা উম্মত কেউ জাহান্নামে নিবে না। পৃথিবীর মুসলমান এরা ছিল সিদ্দিক। এদেরকে বলা হয় বড় বিশ্বাসী, সত্যবাদী। আমরা কেমন সত্যবাদী? 5 টাকার লোভ ছাড়া ঘর পাই না। পারি? 5 টাকার লোভ ছাড়া 2, 4, 500, 1000, 2000 টাকার জন্য মিথ্যা সাক্ষী দেয় মুসলমান। কি বলেন? এদেরকে সিদ্দিক বলা যাবে? সম্মানিত প্রোগ্রাম, এই আয়াতের আলোচনা করতে অনেক কথা, হাদিসের বাকি কথাটুকু রয়ে গেল। রাত অনেক গভীর হয়ে গেছে। একটা প্রোগ্রাম করে আসছে প্রায় 1.5 ঘন্টা, 2 ঘন্টা। আবার এখানে আপনার সঙ্গে যতক্ষণ সময় কথা বললাম, তাহলে আমি এইখানে যতক্ষণ কথা বললাম, এই কথার মধ্যে কি শিক্ষা গ্রহণ করলাম বলেন তো? রসুলের ভালোবাসার নাম কি বলেন? ঈমান। রসুলের ভালোবাসার নাম কি? ঈমান। যার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাবলীগ আছে, তরিকা আছে, সত্য কথা আছে, যা আছে সব আছে, শুধু একটা জিনিস নেই, রসুলের ভালোবাসা নেই। সুতরাং তার কি নেই? ঈমান নাই। লাভ আছে বলেন? লাভ আছে? এই জন্য কবরে কবরে কে থাকলে মুক্তি? রসুল থাকলে। হাসরে রসুল থাকলে মুক্তি। মিজানে রসুল থাকলে মুক্তি। পুলসিরাতে রসুল থাকলে মুক্তি। যেখানে যাবেন রসুল রসুল রসুল। পৃথিবীর রসুল ছাড়া মুক্তি নাই। রসুল যদি আপনার জন্য কি করে? রসুল যদি আপনার জন্য বলে পরিচয় দেয় আমার উম্মত, আল্লাহর কসম আল্লাহ আপনাকে জাহান্নাম নিতে পারবে না। সম্মানিত মুহতারাম, আমি যে কথাগুলো বললাম, আসুন আমরা সকলেই মিলে রসুলের ভালোবাসা নেই, রসুলের আদর্শতা গ্রহণ করি, রসুলের চরিত্র গ্রহণ করি। রসুলের চরিত্রে চরিত্রবান হয়ে গেলে এর চাইতে বড় মুত্তাকি, মুমিন, পরহেজগার, সিদ্দিক, শহীদ আর কেউ হতে পারে না। সম্মানিত মুহতারাম, তাহলে নবীর ব্যাখ্যা, সিদ্দিকের ব্যাখ্যা করে আরো কয়েকটা শব্দ আছে। এইটুকু আর সম্ভব নয়, ইনশাআল্লাহ কোনোদিন যদি সম্ভব হয় চেষ্টা করবো বাকিটুকু ব্যাখ্যা শেষ করার জন্য। আল্লাহ পাক আমাকে সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। অনেক মা বোনেরা, আমি শুনছি অনেক মা বোনেরা আছে মাহফিল আজ পর্যন্ত, আজকের এই মাহফিল আজ কটা বেজে গেছে? একটা বেশি না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।